রাত বাজে এখন 10:45। আমরা দুজন মিলে বেরিয়েছি বিয়ে বাড়ি যাবো বলে। সত্যি কথা বলতে আমি এই বিয়ে বাড়িতে একমাত্র ব্রাইডকেই চিনি। আমার আর ওর পরিচয় হয়েছিল বিউটিশিয়ানের ক্লায়েন্ট থেকে, আর এখন সেটা একটা সুন্দর মিষ্টি সম্পর্কে গিয়ে ঠেকেছে। ওর সাথে দেখা করে গিফট দিয়ে কটা ফটো তোলা হয়ে গেল। তারপর চলে এলাম আমরা বর দেখতে। বরকে তো পাইনি, কিন্তু এই ছাদনাতলাটা কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ। এখানে স্টার্টার কাউন্টারে চলে এসেছি। এতটা রাত হয়েছে সেই কারণে একটাই প্লেট নিয়েছি, আমি আর আমার বর ভাগ করে খেয়েছি। ভেজ পকোড়াগুলো রাত হয়েছে তো তাই একটু ঠান্ডা হয়ে গেছে, তবে ভালো ছিল। তার সাথে পাশের এই জিনিসটা আমি প্রথম দেখলাম, সেটা হচ্ছে তন্দুরি চা। এটা আমি এমনি চায়ের দোকানে দেখেছি, তবে বিয়ে বাড়িতে প্রথম দেখলাম। গরম গরম বানিয়ে দিচ্ছে, তবে 10:30টার সময় আমার চা খাওয়ার এতটুকু ইচ্ছা ছিল না, কারণ বাড়ি যেতে হবে, বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি। তবে বানাচ্ছিল তো দেখতে বেশ ভালো লাগছিল। আর পাশেই ছিল ফুচকার কাউন্টার। তবে প্রচুর ভিড়, ফুচকা খাওয়ারও ইচ্ছা ছিল না, তবে তোমরা দেখে নাও কত ভিড় দেখো। দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি আমরা চলে গেলাম, খেতে বসে পড়লাম। এখানে আমরা বেশিক্ষণ অপেক্ষা করিনি, কারণ প্রচুর ভিড় ছিল, তাই খুব তাড়াতাড়ি এরা খাবার সার্ভ করে দিচ্ছিল। বর আর কনেকে দেখে নাও, আর তার সাথে মেনু কার্ডটাও দেখে নাও। পরপর তো আমি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে আমাদেরকে দিয়েছিল যেটার ভেতরে একদম সুন্দরভাবে মাছ ছিল। আমার বর কি করছে, মাছটা খেয়ে না উপরটা ফেলে দিয়েছে, কারণ ও ভাজাটা খুব একটা পছন্দ করে না, তবে আমি ভাজাটা খুব পছন্দ করি। তারপরে দিয়েছে এখানে রুমালি রুটি, ভীষণ বড় রুটি। আমরা দুজন একটা রুটি ভাগ করে খেয়েছি, একটা একজন শেষ করাও সম্ভব না। তার সাথে ছিল বাটার পনির, যেটা কিনা খুব ভালো খেতে ছিল। আর আমি কি করেছি, একটু ভাতের সাথে মিশিয়ে খেয়েছি, কারণ আমার ভাতটা খুব পছন্দ করি রুটির থেকে। এই কারণে যখন কোথায় চানা মশলা দেয় না, আমি সেই চানা মশলাটাও একটু বাঁচিয়ে রাখি ভাত দিয়ে খাবো বলে, সেটা আমার ভীষণ ভালো লাগে। এরপরে চলে আসলো দই কাতলার মাছ, আর তার সাথে গ্রেভি। এটাও বেশ ভালো ছিল খেতে, মাছটাও একদম ফ্রেশ ছিল। আর আমি পিঠের পিস আজকাল না বেশি ভালোবাসি, তো আমাকে বেছে বেছে পিঠের পিসটা দিয়েছে। আমি চাইনি, তবে পিঠের পিস দিয়েছে। বেশ ভালো ছিল মাছটা। আর তারপরেই চলে এলো ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা বেশ ভালো ছিল, মিষ্টি মিষ্টি, যেমনটা হওয়ার দরকার একদম সেরকম, পুরো পারফেক্ট ছিল। তার সাথে ছিল চিকেন কষা, আর চিকেন কষার সাথে ফ্রায়েড রাইসের কম্বোটা তো তোমরা সবাই জানো যে কেমন লাগে। তারপর একে একে চাটনি, পাঁপড়, লট চমচম, সন্দেশ সব পরপর এসেছিলো। হজমোলাটাও এসেছিলো। আর আইসক্রিম না কাউন্টারে ছিল, যেটা একদম লাস্টে খাবো। তো খেয়ে দিয়ে বেরিয়ে দেখলাম এখানে কনে আর বর বিয়ের মণ্ডপে বসে পড়েছে। ভীষণ সুন্দর একটা সময়, এই সময়টা সবার জীবনে একবারই আসে। আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল। তোমরাও ওদেরকে আশীর্বাদ করো, ওরাও যেন খুব সুখী হয়। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই এখানে চলে এলাম আইসক্রিম কাউন্টারে। আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভার, আর আমার বর নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার। দুরকম ফ্লেভারে আইসক্রিম ছিল এখানে। আমি কোনো খাবারই না খুব তাড়াতাড়ি খেতে পারি না, আমি আস্তে আস্তে খাবো, বাড়িতে যাব। ওর আইসক্রিমটা শেষ হতেই আমরা বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও উইথ বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।